আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে নতুন বছরের প্রথম বৃহস্পতিবার, তাই নফল রোজা করে ফেললাম। আজকে রোজা আছি, আমার সাথে আমার 2 বাচ্চা রোজা আছে, তাই ঝটপট আমি ইফতারির আয়োজন করে নিলাম ছোটোখাটো। এই জন্য আমি এই যে বেসন গুলিয়ে নিয়েছি, এতে মরিচের গুঁড়া, কালো জিরা আর আমি লবণ দিয়ে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে আমি ভর্তা করে নিয়েছি, এর ভিতরে আমি ধনেপাতার পেস্ট দিয়েছি। আমি এটা ধনেপাতার চপ করব। আর এই যে বেগুন কেটে রেখেছি, লবণ মাখিয়ে রেখেছি, আমি বেগুনি ভাজবো, পেঁয়াজু। আমি এই ব্যাটারের ভিতরে আমি বেগুনিগুলো ডুবিয়ে বেগুনিগুলো ভেজে নিব। এই জন্য আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, বেগুনিগুলো একটা একটা করে দিয়ে দিলাম। এবার উল্টে নেওয়ার পালা। এবার আমি এটাকে উল্টাই নিব, দিয়ে এটাকে ভেজে নিব। শীতের দিন, ছোটো দিন, এই জন্য আমার বাচ্চারা আমার সাথে রোজা আছে, এই জন্য আমি তাদের জন্য একটু ঝটপট ইফতারি করে নিই। সেই জন্য ইফতারির আয়োজন। এই যে আমি ধনেপাতা আলু দিয়ে চপ, এবার এইটা আমি বেসনে ডুবাইয়ে এটা ভেজে নিলাম। এবার উল্টে দিব, উল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর একটু বেসনগুলো বেঁচে গেল, এই জন্য এর ভিতরে একটু ধনেপাতা কুচি দিয়ে তার ভিতরে মাখিটাকে ধনেপাতার একটা চপ বানিয়ে নিলাম। 3টা হয়ে গেল আমাদের 3 জনের জন্য 3টা চপ। এবার এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আমাদের নতুন বছর যেন ভালোভাবে কাটে, সেই জন্য সবার জন্য দোয়া করছি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের নতুন বছর ভালো করে কাটে। এই যে দেখুন, আমার সব চপ রেডি হয়ে গেছে। বেগুনি ভাজা, আমার এই যে ধনেপাতার চপ, আমার পেঁয়াজু, এগুলো সব ভাজা হয়ে গেছে। আর মুড়ি খাবো যেহেতু, এগুলো মুড়ির জন্য এগুলো রেডি করে ফেলেছি। মুড়ির ভিতরে কুচি কুচি শসা দিলে পারে খেতে অনেক মজা লাগে। পেঁয়াজ, মরিচ, নিমকি, চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিব। আর এই যে চপ দেখুন, ধনেপাতার চপটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্টি। সবাই অবশ্যই খেয়ে দেখবেন। নতুন বছরে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করছি। আর আমার নতুন নতুন রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার নতুন নতুন রান্না আপনারা দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।